সকালে ফ্রেশ হয়ে নিতে আমার খুব ভালো লাগে। এতে সারাদিন কাজ করার জন্য মনটা একদম প্রস্তুত হয়ে যায়। আর সকালে নরম শান্ত পরিবেশটা বেশ সুন্দর লাগে আমার। চারপাশটা শান্ত একটা আবহাওয়া, পাখির ডাক আর হালকা বাতাসে মনটাকে আরো ভালো করে দেয়। নিজের জন্য একটু সময় নিয়ে ফ্রেশ হওয়ার পর এখন দিনের বাকি কাজগুলো শুরু করব। ঘুম থেকে উঠে প্রথমেই ব্রাশ করলাম, তারপর ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি। মুখ ধোয়ার পর একটা সতেজ অনুভূতি হলো। এরপর মুখ মুছে নিয়ে চুলগুলো সুন্দর করে আঁচড়ে বেঁধে নিলাম। সকালের এই ছোট ছোট কাজগুলোই দিনটাকে সুন্দরভাবে শুরু করতে সাহায্য করে। তোমরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে কে কি করো সেটা কমেন্টে জানাতে ভুলো না। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মনিকা বর্ধমান জেলা থেকে চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত পাশে থেকো, সাথে থেকো। শুরু করি আজকের নতুন ব্লগ। আজকে ফ্রেশ হওয়ার পর চলে এলাম একবারে প্রথমেই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কালকের যে নোংরাগুলো ছিল সেগুলো বাইরে দেখো ফেলে দিয়ে চলে এলাম। তারপরে রান্নাঘরের সব জিনিসগুলো এক এক করে সরিয়ে দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। কারণ কি বলতো, থাকে তো অনেক বালি হয়ে যায়, ওই জন্য ভালো করে সরিয়ে পরে মুছে নিচ্ছি। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করার পর দেখো দুধটা গরম করতে বসিয়ে দিচ্ছি। আমাদের জানো তো অনেক সকালবেলাতেই দুধটা দিয়ে যায়, ওই জন্য দুধটা প্রথমে গরম করে নিই। না হলে কি বলতো, বাচ্চারা খাবে তো খেতে পারবে না, খারাপ হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে। নিয়মিত রুটিনের মধ্যে সকালবেলায় দুধ গরম করাও হচ্ছে একটা কাজ। অনেকটা দুধ আছে, গরম করতে সময় লাগবে, এই জন্য আমি তরকারির কাটাগুলো ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আজকে আমাদের দুপুরের মেনুতে রান্না হবে আলু পটল ভাজা, করলা ভাজা, মাংসের ঝোল আর আমড়ার টক। কাটা সবজিগুলো গুছিয়ে রাখছিলাম, দেখছি দুধটা উতলছে, সঙ্গে সঙ্গে গিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আর একটু দেরি হলে পুরো দুধটা গ্যাসে পড়ে যেত। কপাল ভাগ্য ভালো আজকে আমি বেঁচে গেছি। দুধটা গরম করে রাখতে মোনার গলার আওয়াজ পেয়ে রুমে গিয়ে দেখি মোনা এই ঘুম থেকে উঠছে। এখন বাজে সকাল 8টা। মহারানীর এখন ঘুম ভাঙছে, এখনো পুরোপুরি ভাবে ভাঙেনি। দেখো একবার করে হাই তুলছে। একটু ঘুম থেকে দেরি করে উঠলে আমারও অনেকটা কাজ আগের গুছানো হয়ে যায়। আজকে জানো তো মোনা ঘুম থেকে উঠে বাবার খোঁজ করছিল, বলছিল মা বাবা কোথায়? আসলে বাবা তো কদিন ছিল কিন্তু ডিউটি চলে গেছে, এখন তো বাড়িতে নেই। তাই আমি ওকে বলছি বাবা তো ডিউটি চলে গেছে রে, তোর মনে নাই নাকি, ভুলে গেছিস? শুনতে একটু মনটা খারাপ হয়েছিল। তারপরে ভুলিয়ে পরে বিছানা থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করে দিয়েছিলাম। ফ্রেশ হওয়ার পর বাবার সাথে কিছুক্ষণ ভিডিও কলে কথা বলছিল। বাবার সাথে কিছুক্ষণ ভিডিও কলে কথা বলার পর ও মুডটা ঠিক হয়েছিল। প্রথমে সব রুমগুলো ঝাড় দিয়ে বার করলাম, তারপরে দেখো সিঁড়িটা একবারে ঝেঁটিয়ে নামিয়ে নিচ্ছি। সবার শেষে ডাইনিংটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। জানো তো ঘর পরিষ্কার থাকলে মনও ভালো থাকে, কাজ করতেও ভালো লাগে। আর ঘর যদি অগোছালো থাকে না, মনও ভালো থাকে না, কাজ করতেও ভালো লাগে না। ওই জন্য ঘরটা আগে গুছিয়ে নিই। মোনা আর মোনার ভাইকে নিয়ে বড়বাবু খেলা করছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। তাছাড়া জানো তো দুজনা এসে ঝাড়টা সামনে সামনে ঘুরবে, কিছুতেই ঝাড় দিতে দেবে না, খালি নোংরাগুলো নিয়ে পরে ঘাটবে। এদিকে দিদি মুড়ি দিচ্ছিল বড়বাবুকে, ওই জন্য আমাকে ডেকে দেখাচ্ছিল, দেখতো কতগুলো মুড়ি দেবো। বড়বাবু মুড়ি খেয়ে শাশুড়ি মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছে। আজকে শাশুড়ি মায়ের ডাক্তার দেখানোর ডেট ছিল। আর বাইরে জানো তো প্রচন্ড পরিমাণে রোদ, একদম বাইরে বেরোতে ইচ্ছা করছে না। দেখো শাশুড়ি মা মুখে ওড়নাটা জোড়াচ্ছে, তারপরে বেরোচ্ছে। এদিকে দিদি মোনার ভাইয়ের মাইপোসটা গরম জল করে ফুটতে দিয়েছে। কারণ কি বলতো, প্রতিদিন ওটাতে দুধ খায় তো একটা গন্ধ ওঠে, স্মেল উঠে, তো ওই জন্য ওটাকে ভালো করে গরম জল দিয়ে ফুটিয়ে নিচ্ছে। এদিকে দেখো মোনা আর মোনার ভাইয়ের জন্য দিদি ব্রেকফাস্ট রেডি করছে। সুজি করেছিল, সুজিতে খেজুরটা ভালো করে মিশিয়ে দিল, তারপরে সুজিটাকে কিছুক্ষণ নামিয়ে রেখে কলা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে দিল। আজকে ওদের ব্রেকফাস্টে এটাই খাওয়াবো।
কালকে রাতে কিছু বাদাম ভিজতে দিয়েছিলাম, সেগুলোই ভালো করে আরেকবার ধুয়ে নিলাম, তারপরে ওগুলো খেলাম। ব্রেকফাস্টটা তো তৈরি করা হয়ে গিয়েছিল, তারপর ওদেরকে খাওয়াতে বসিয়ে দিচ্ছিল। কালে সব থেকে বেশি সময় এদেরকে জানো তো ব্রেকফাস্ট করাতে চলে যায়, কিছুতেই দুটো খেতে চায় না, খাওয়াতে যে অনেকটা সময় চলে যায়। খাওয়ানোর জন্য এতটা সময় চলে যায় তো দিয়ে তারপরে জানো তো কাজ করার সময় তাড়াহুড়ো লেগে যায়, কোন দিকে করবো আর কোন দিকে করবো না খুঁজে পায় না। মোনার ভাই হাতে নিয়ে একটা চিরুনি রয়েছে, দেখো চিরুনিটা নিয়ে পরেই ও খাচ্ছিল, কিন্তু খেতে খেতে জানো তো চিরুনিটাতে খাবারটা ফেলে দিয়েছে, ওই জন্য আমি আবার চিরুনিটা বেসিনে রেখে এলাম, পরে চিরুনিটা ধুয়ে দেবো। মোনার হাতে একটা বল রয়েছে দেখতে পাচ্ছ, মেলা দেখতে গিয়ে দুজনকে দুটো বড় বড় বল কিনে দিয়েছিলাম, কিন্তু একটা বল এত বদমাইশি, ওরা পেনে করে গেতে পরে বলটাকে দু অর্ধেক করে দিয়েছে। যে কোনো খেলনাপাতি এনে দাও না কেন ওরা সেটাকে দুভাগ করে দেবে। ভাইকে জানো তো কিছুক্ষণ টিভি চালিয়ে দিলে দেখে, চুপ করে বসে বদমাইশি করে না, কিন্তু মোনা জানো তো টিভি কিছুক্ষণ দেখবে, তারপর ব্যাস বদমাইশি আরম্ভ হয়ে গেল। মোনাকে প্রথমে বললাম চোখ ঘরের ভিতরে খেয়ে নিবি, চোখ বাইরে তোরা বেশি বদমাইশি করিস, কিন্তু দেখো ভাই টিভি দেখে দেখে খাচ্ছে দেখে মোনা বলছে আমি ঘরের ভিতরে খেতে যাব না, বাইরে ভাইয়ের কাছে বসে খাবো। তাই ভাইয়ের পাশে মোনাকেও একটা চেয়ার নিয়ে খেতে বসিয়ে দিলাম। টিভি দেখে দেখে মোনা ভাইয়ের সাথে খাচ্ছে, দেখো ভাই একটা টুপি নিয়েছে, মোনা বলছে ওটা আমার টুপি দে আমাকে, দেখো টুপিটা কেড়ে নিচ্ছে। তারপর ওদেরকে খাওয়ানো কমপ্লিট করার পরে আমি বাসি জামাটা ছেড়ে নিয়েছিলাম, এরপরে রান্না বান্না করব, ওই জন্য তো আমার মোটামুটি আজকে অন্য সব রান্না তরকারি পাতি করা কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো লাস্টে আমি কমেন্টে বলো কিন্তু কষা মাংসটা দেখতে কেমন লাগছে, যারা যারা খাবে তারা তাড়াতাড়ি আমার বাড়ি চলে এসো। তারপর রান্না বান্না করার পর খাওয়া দাওয়া করার পর রেস্ট করেছিলাম, তারপরে চলে এলাম একেবারে বিকাল। আজকে মোনা আর মোনার ভাই ঘুম থেকে উঠতে অনেক দেরি করেছিল, ওই জন্য ওদেরকে বাইরে বের করতে নিয়ে যাওয়া হয় নাই। তাছাড়া প্রায় প্রতিদিনই ওদেরকে বাইরে একবার করে ঘুরতে নিয়ে যাওয়া হয়, আর বাইরে বেরোলে কি বলতো বাচ্চা তো মনটাও ভালো থাকে। তো দিদি বলল আজকে তো ওদেরকে আর বাইরে নিয়ে যাওয়া হবে না, প্রায় সন্ধে হয়ে এসেছে, ওদেরকে একবার ছাদে নিয়ে যায়, ছাদে দুজনে একবার খেলা করবি তাহলে একটু ভালো লাগবে। তাই দুজনকে ছাদে নিয়ে এলাম, দেখো ওরা খেলা করছে কি বদমাইশি করছে, দেখতে পাচ্ছ মোনার ভাই তারটা ধরে টেনে নিয়ে বেড়াচ্ছে, বলছি ওটা ছেড়ে দে পড়ে যাবে, সে কিছুতেই ছাড়ছে না। আবার ইটের উপর চেপে, দেখো দিদি দেখো বাইরের দিকে দেখছে ইটের উপর চেপে, আবার মোনার দেখে মোনার ভাইও দেখো ইটের উপর চেপে বাইরের দিকে দেখছে কি রয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমার ব্লগের মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজের মনে করে ক্ষমা করে দেবেন।